স্বাগত জানাচ্ছি বাংলা ধারার নিয়মিত আয়োজন 24 ঘন্টার চট্টগ্রামে। আপনাদের সাথে আছে আমি বর্ণিশা চৌধুরী। জানিয়ে দিব 24 ঘন্টার বিশেষ সংবাদ শিরোনাম। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের 16 থানার মধ্যে 11 থানার কার্যক্রম শুরু হয়েছে। 9 আগস্ট শুক্রবার সকাল 11টা থেকে এসব থানায় কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানের কার্যক্রম বন্ধ থাকলেও কর্মকর্তারা অফিস করছেন। কার্যক্রম শুরু হওয়া থানাগুলো হচ্ছে চাঁদগাঁও, বায়েজিদ বোস্তামি, খুলশী, পাঁচলাইশ, সদরঘাট, চকবাজার, বাকুলিয়া, পাহাড়তলী, আকবর শাহ, কর্ণফুলী ও বন্দর। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিক্ষোভ করেছেন কয়েদিরা। কারাগারের ভিতর সাঙ্গু ভবনের বারান্দার দেয়াল ভাঙারও চেষ্টা করেন তারা। বন্দীরা কারাগারের কর্মীদেরও জিম্মি করার চেষ্টা করেন। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছুড়েছেন কারারক্ষীরা। এই সময় কয়েকজন বন্দী ও কারারক্ষী আহত হয়েছেন, তবে প্রাথমিক চিকিৎসায় সেরে ওঠেন সবাই। শুক্রবার বাদে জুমায় এ ঘটনা ঘটে। এদিকে কারাগারের ভেতর গোলাগুলির শব্দ শুনে বাইরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারাবন্দীদের অনেকেই স্বজনও ছুটে আসে। খবর পেয়ে দ্রুত ছুটে আসে সেনাবাহিনী। সেনাবাহিনীর সদস্যরা পরে কারাগারের প্রধান গেট সহ কারাগারের সব গেট নিয়ন্ত্রণ করেন। বন্দর পতেঙ্গা আসনের সদ্য সংসদ সদস্য এবং মহানগর আওয়ামী লীগের সদস্য এম এ লতিফকে আটক করেছেন সেনাবাহিনী। গতকাল শুক্রবার সন্ধ্যা 6:30 নাগাদ নগরীর মাদারবাড়ি নছু মালুম মসজিদ এলাকার এক আত্মীয়র বাসা থেকে তাকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্র জানায়, দুপুরে এম এ লতিফ পূর্ব মাদারবাড়ির নছুমালো মসজিদে জুমার নামাজ আদায় করেন। এম এ লতিফের উপস্থিত টের পেয়ে নামাজ শেষে স্থানীয় কিছু লোক তাকে ধরিয়ে দেয়। এ সময় এম এ লতিফ মসজিদ সংলগ্ন এক আত্মীয়র বাসায় আশ্রয় নেন। স্থানীয়রা ওই বাড়ি ঘিরে রাখে এবং ভাঙচুর করে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে যায় এবং সন্ধ্যা 6:30 নাগাদ তাকে আটক করে নিয়ে যায়। নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে ওয়াকওয়েতে চেয়ার টেবিল না বসানোর অনুরোধ করেছেন শিক্ষার্থীরা। গতকাল 50 জন শিক্ষার্থীর একটি দল সেখানে গিয়ে তা অপসারণের জন্য দোকানদারকে 1 ঘন্টা সময় বেঁধে দেন। শিক্ষার্থী মেহেদি হাসান আসিফ বলেন, বিকেলে প্রায় অর্ধশত শিক্ষার্থী পতেঙ্গার সমুদ্রে সৈকতে যান। সেখানে সৈকতের মূল পয়েন্টে দখল করে কোনো চেয়ার টেবিল না বসানোর অনুরোধ করে দোকানদারদের। যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে স্থাপনা বসিয়েছেন তাদের 1 ঘন্টার মধ্যে তা সরিয়ে নিতে বলা হয় এবং দোকানদাররা তা সরিয়ে নেন। শেখ হাসিনা পালানোর পর ছাত্র জনতার বিজয়কে কালিমাযুক্ত করার ষড়যন্ত্র আবার শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেন বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, ইতিমধ্যে দুষ্কৃতিকারীরা পরিকল্পিত অরাজকতা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, হামলা, ভাঙচুর ও লুটপাটে লিপ্ত হয়েছে। নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টাকারীদের সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে বলে জানান তিনি। শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় আয়োজিত চট্টগ্রাম মহানগর বিএনপির দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাংলো ও কার্যালয়, উপ-উপাচার্য, প্রক্টর এবং প্রবেস্টর কার্যালয়ে তালা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার বিকেল 4:30টার দিকে উল্লেখিত স্থানে প্রশাসনের পদত্যাগ সহ 5 দফা দাবিতে চলমান আন্দোলনের মধ্যে তালা দিতে শুরু করেন আন্দোলনকারীরা। এর আগে বেলা 11:30টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু কেন্দ্রের সামনে এক সংবাদ সম্মেলনে 5 দফা দাবির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম সমন্বয়ক রাশেদ আহমেদ। দর্শক, এই ছিল 24 ঘন্টার বিশেষ সংবাদের সারসংক্ষেপ। আগামীতে আবারও দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।